আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্লগটা আমি একটু দেরিতে শুরু করলাম, কারণ আজকে বাড়িতে একটু বাড়িতে একটু না অনেকদিন ধরেই কাঠের কাজ হচ্ছে। অল্প অল্প করে ভিডিও করে রেখেছি, আজকে সবটাই দেখিয়ে দেবো। তো বাড়িতে কাঠের কাজ হচ্ছে, তো আজকে রান্নাঘরের মধ্যেই মোটামুটি কাজটা ওরা করবে। তো সেই জন্য আজকে অনেক তাড়াতাড়ি রান্না করে নিয়েছি সকাল সকাল উঠে। তো সকাল থেকে ব্লগ করার সময় হয়নি, কারণ কাট করবো না ক্যামেরা করব। তো সেই জন্য এখন আমি সকালের টিফিনটা করিনি, এখন করব রুটি আর ডিম ভাজা। আর সবার টিফিনও করা হয়ে গেছে, আমি টিফিন এখন করব। আর বাড়িতে কাজ হচ্ছে, দেখুন এই যে পাল্লাগুলো রেডি করা হয়ে গেছে। এবার পাল্লাগুলো সেটিং করা হবে, যে রান্নাঘরে পাল্লা সেটিং হবে। এই যে দাদারা কাজ এসে গেছে, বাজার থেকে বাড়ি এসে গেল সবজি নিয়ে, সারা সপ্তাহ বাজার নিয়ে। এদিকে দাদারা ফিটিং করছে পাল্লাগুলো। গোসল করে আসলাম, এইবারে আমি দাদারা কাজ করছে, ওদের জন্য একটু পরোটা আর তরকারি। পাল্লাটা শুধু লাগানো হয়েছে, বাকি হয়েছে, কাজ চলছে। চলো খাওয়া দাওয়া করে নেই নাকি? চলো। আজকে আমাদের দুপুরের মেনু খেয়ে এসে দেখছি অনেকটাই কাজ হয়ে গেছে। লাল দারুণ কালার। তুমি একাই খেয়ে নিচ্ছ? দারুণ কালার কিন্তু। কাদের জন্য ওগুলো? ওরা কাজ করছে। ও দেখো রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে? আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একটু তরমুজের শরবতটা বানিয়ে ফেললাম। না কোনো গেস্ট আসেনি, ওই যে আমার মেয়েকে পড়াতে এসেছে টিচার, তার জন্য, আমার মেয়ের জন্য, আর আমার বোনের মেয়ে পড়তে আসে তার জন্য 3টে গ্লাস বার করেছি, আর আমরা পরে খাচ্ছি। গ্লাসে ঢেলে রেডি করে দিয়েছি, আমাদের দাদা ভাইকেও দিয়েছি। কেমন হয়েছে? খুব সুন্দর। आज के शाम बिरयानी का नाम। হ্যালো গাইস, আমরা এখন ছাদে যাচ্ছি রাত্রে একটুখানি হাওয়া উপভোগ করতে। নিশ্চয়ই গাইস, আমরা ছাদে এসেছিলাম, এখন নিচে চলে যাচ্ছি। এবার ভিডিওটা এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, টাটা।